বর্তমান ঈমান আনার পরে সর্বোত্তম আমল, এই আমল যদি আপনি আমি করতে না পারি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব নেবেন। অপরাধ হাদিসের মধ্যে আসছে যে যেই ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে গড়দিন না থাকবে আল্লাহ তাআলা তার অন্তত হিসাবকে সহজ করে দেবে। আর আপনার আমার যদি প্রথম যেটা নামাজের হিসাব, এই নামাজের হিসাব যদি গড়দিন হয়ে যায় তাহলে সামনের কোনো ফাঁকি থেকে পার পাওয়ার সম্ভাবনা নাই। মুমিন ব্যক্তির দুনিয়ার জিন্দেগি আমলের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি পরিশ্রমের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিতে পরিশ্রম বা আমল ব্যতীত মুমিনের অন্য কোনো কাজ হতে পারে না। আর কবরের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির পরে কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি হচ্ছে মুমিনের জন্য বিশ্রামের জিন্দেগি। কবরের জিন্দেগিতে না পরিশ্রম আছে, না অনেক সুখ শান্তি আছে। কবরের জিন্দেগি হলো বিশ্রামের জিন্দেগি, আর মুমিনের সুখ শান্তির জিন্দেগি হলো জান্নাতের জিন্দেগি। এই কারণে প্রত্যেক ব্যক্তি দুনিয়াতেও তার পরিশ্রম, দুনিয়ায় থাকা অবস্থায় সে আস্তে 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 কবরের দিকে যায়, দুনিয়াটাকে খেলতে খেলতে কবরের দিকে নিয়ে যায়। কবরে যাওয়ার পর কবরের জিন্দেগিও তাকে আস্তে আস্তে খেলতে খেলতে হাসরের দিকে নিয়ে যায়। হাসরে যাওয়ার পরে মুমিন ব্যক্তি মিজানের পাল্লার দিকে ধাবিত হতে থাকবে। মিজানের পাল্লা থেকে যদি ফায়সালা ভালো হয় পুলসিরাতের দিকে ধাবিত হতে থাকবে। পুলসিরাতের ঘাটি পার হওয়ার পরে মুমিন ব্যক্তি জান্নাতের দিকে ধাবিত হতে থাকবে। মুমিন ব্যক্তি জান্নাতের গেটে প্রবেশ করার পর তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলবেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। যে আল্লাহ তাআলা এখন সব দুশ্চিন্তা, সব আমল, সব ব্যস্ততা, সব কষ্ট ক্লেশ সব কিছু থেকে মুক্তি পাওয়া গেছে। এরপরে সব ব্যস্ততা, সব কষ্ট ক্লেশ, সব আমল, সব পরিশ্রম সব কিছু বিস্তার করার পরে সুখ শান্তি, মানবিক সুখ শান্তি, যে সুখ শান্তির আর কোনো ব্যাঘাত ঘটানোর মতো কেউ থাকবে না। সেজন্য দুনিয়াতে পরিশ্রম করেই যেতে হবে। কবরের জিন্দেগি বিশ্রামের জিন্দেগি, আর ছিল সুখ শান্তির জিন্দেগি, জান্নাতের জিন্দেগি। এজন্য বারবার এক কথা বলতেছি, যে সমস্ত ভাইরা রমজানে আমল করছে, নামাজ পড়ছে, রমজান চলে যাবে আর আপনার আমার আমল বন্ধ হয়ে যাবে, এটা কোনো মুমিনের সিফাত হতে পারে না। রমজানের পরে আপনি আমি যদি মসজিদে আসা বন্ধ করে দেয়, নামাজ না পড়ি, এর দ্বারা এটা বোঝা যাবে হয়তো আল্লাহ তাআলার দরবারে পুরা রমজান যে আমল করছে সেই আমল কবুল হয়নি। একজন মুসলমান, একজন মুমিনের পুরা রমজানের আমল কবুলের একটা অন্যতম আলামত, একটা চিহ্ন, একটা পরিচয় হলো যে ওই ব্যক্তি, ওই মুসলমান রমজানের মধ্যেও যেমনিভাবে আমলে জুড়েছিল, রমজানের পরেও ঠিক তেমনিভাবে আমলের মধ্যে জুড়ে থাকবে। দুনিয়ার মধ্যে যেমনিভাবে আপনার আমার কাছে আপনার আমার অতীত মেহমান আসার পর যদি তার মধ্যে আপনি আমি সন্তুষ্ট থাকি, সন্তুষ্ট থাকার পর ওই মেহমানকে আবার পরবর্তীতে আসার জন্য অনুনয় করে অনুরোধ করি, আবার দাওয়াত দেই, যেন ভাই আপনি আবার আমার বাড়িতে আসবেন, পরবর্তীতে আবার আসলে আমি খুশি হই, তাকে আসার মতো সুযোগ করে দেই। কিন্তু যদি তার কোনো আচার আচরণে আমি কষ্ট পেয়ে যাই, আমি তো মন থেকে চাইবো, যদিও মুখে বলবো যে ভাই আবার আসে, মনে করে চাইবো ভাই খবরদার জীবনেও আর আমার বাড়ি আসেন। এই জন্য আল্লাহ তার ফল যদি সারা রমজান মাস আমাদের মসজিদে আসবেন, এরপরে যদি আপনি মসজিদে আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনার আমার জন্য কপাল, আপনার আমার জন্য হতভাগ্যের একটা বিষয়। আল্লাহ তাআলা আপনাকে পুরা রমজান মসজিদে আসা
দুষ্টু। এজন্য ভাই রমজান চলে গেছে, রমজানের নির্দিষ্ট কিছু আমল বেশি ছিল, সেই বেশি আমলগুলো তো আমরা করেছি যেমনিভাবে লাগাতার রোজা, রমজানের পরে আর লাগাতার রোজা নাই। রমজানের পরিপূর্ণ শিক্ষা হচ্ছে যেই সময় অ্যালার্ম দিয়ে আপনি সাহায্য খেতে উঠছেন, ওর পক্ষে আপনার অ্যালার্মটা বাকি রাখে, এই সময় উঠে যেন 2-4 টাকা তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তখনই আপনার রমজান যাওয়ার পরে রমজান থেকে শিক্ষা, সেই শিক্ষাটা আপনার আমার অর্জন হবে। আর রোজার যে পরিপূর্ণ শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, মুত্তাকিন হওয়া। আর মুত্তাকিনের প্রধান আলামত হচ্ছে যে ব্যক্তি মুত্তাকিন হবে সেই ব্যক্তির জন্য আমল করা সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য গুনাহের কাজ থেকে ফিরে থাকা সহজ হয়ে যাবে, ওই ব্যক্তি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না, ভালো কাজ ছেড়ে দিবে না। এটা হলো মুত্তাকিন ব্যক্তির আলামত, যে ব্যক্তির তাকওয়া অর্জন হয়েছে ওই ব্যক্তির আলামত। এজন্য ভাই আপনাকে আমাকে রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন মুত্তাকিন হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। আপনি আমি এখন অনুধাবন করবো, এখন বুঝতে পারবো যে আমার কি পরিমাণ তাকওয়া অর্জন হয়েছে। এখন আমি আমার গুনাহের মধ্যে, আগে যেভাবে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, এখনো যদি সেইভাবে গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আপনারা আমার কারো তাকওয়া অর্জন হয়নি। আর যদি রমজানের অবস্থা থেকে আগে যেমন অনেক গুনাহ করতাম তার থেকে একটু কমছে, বুঝে যাবে কিছুটা হলেও তাকওয়া অর্জন হয়েছে। আর যদি গুনাহের কাজ বরাবর আগের মতোই করে যায়, তাহলে আপনারা আমার তাকওয়া অর্জন হয়। এই জন্য ভাই রমজানের পর প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ভালো কাজ বেশি বেশি করা, গুনাহের কাজ থেকে আস্তে আস্তে বের হয়ে আসা। যদি এমন করতে পারি তাহলে বিগত রমজান, যে রমজান চলে গেছে, এই রমজান আল্লাহ তাআলা যে জন্য দিয়েছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য, যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। যদি এতটুকু করতে পারে তখন বুঝতে পারবো যে তাকওয়া অর্জন হয়েছে। এরপরে আসেন রমজানের পরে আমাদের কাজ হচ্ছে শাওয়ালের 6 রোজা। রমজান যাওয়ার পর যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের যে 6টা রোজা হাদিস শরীফের মধ্যে আসছে, এই 6টা রোজা যদি কোনো ভাই রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ওয়া আতবা'a সিত্তান মিন শাওয়াল কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ওয়া আতবা'a সিত্তান মিন শাওয়াল, এবং শাওয়াল মাস আসার পরে 6টা রোজা রাখলো, কাসিয়ামিদ দাহরি, কাসিয়ামিদ দাহরি, এই 6টা রোজা যেন পুরা বছরের রোজা ভাই মাকাম হয়ে গেল। পুরা বছর রোজা রাখলে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দেবে, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেবে। এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজানের রোজা রেখেছে, যেই ব্যক্তি রমজানের রোজা রাখেনি, ওই ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখার দ্বারা পুরা বছরের সওয়াব পাবে বলে আশা করা যায় না। এই জন্য ভাই প্রথমত কাজ 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহের কাজ থেকে বিরত থাকবো। দ্বিতীয়ত চেষ্টা করবো শাওয়াল মাসের যে 6টা রোজা অবশ্যই রাখার চেষ্টা করবো। ইনশাআল্লাহ